মানে আমি এত কষ্ট করে যদি আমি ভিডিও বানাই, বানানোর পর যদি কিছু কিছু যে চুলকানির লোকেরা আছে ওইসব লোকে আইয়া তো মানে মনটা নষ্ট করে দেয় ভাই। আমি কি ভিডিও দিব বলেন? দেখা আমারে ফোনে ঠেট দিতেছে, হ্যাঁ তুই কি ডাক্তার নাকি? তুই মানুষকে কি পরামর্শ দিবি? ঠিক আছে, 4টা গরু আবার টেগ লাগাইছে। এর প্রতিবেদন দেখা যায় আমাদের ভাইদের অসুবিধা হয়, তাইলে আমি বিক্রির প্রতিবেদন আর দিব, এইসব ভিডিও ট্রিটমেন্টের ভিডিও আর দিব না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের আলমগীর ভাই। তো কি খবর সবর আপনাদের কমেন্টের মাধ্যমে প্রথমেই বলতেছি, জানাইয়ে দিবেন। আর কিছু ভাই কমেন্ট করছে, কমেন্টের উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আর কি বলবো, আমি কি ভিডিও দিব আপনারা বলে দেন। আমার মায়ার যে ভাইয়েরা আছেন আপনারা বলেন আমি কি ভিডিও দিব, কারণ অনেক দুঃখের সাথে মানে বলতে হইতেছে যে আমি যে ভিডিওটাই দেই ওই ভিডিওটাই প্রবলেম হয়ে যায়। কিছু কিছু মানে চুলকানি লুক আছে, ওইসব লুকের কিছু মানে চুলকানি শুরু হয়ে যায়। তো আপনারা বলেন, আমার যে মায়ার ভাইয়েরা আছে, সাবস্ক্রাইবার যারা আছে, ওরা তো অবশ্যই আমার আলমগীর এগ্রোর একটা ভিডিও দেখতে চায়। কারণ যদি 10,000 লুক থাকে, 10,000-এর ভিতরে অবশ্যই মানে না হইলেও 5,000 লুকে ভিডিও আমার দেখতে চায় আমার যে ভাইয়েরা আছে, ঠিক আছে? তো আমি ভাইদের জন্য আমি এত কষ্ট করে যদি আমি ভিডিও বানাই, বানানোর পর যদি কিছু কিছু যে চুলকানির লোকেরা আছে ওইসব লোকে আইয়া তো মানে মনটা নষ্ট করে দেয় ভাই। আমি কি ভিডিও দিব বলেন? আমি যদি দেখা যায় বিক্রির কোনো প্রতিবেদন দেই, হয়তো ওই যে ব্যাপারী দালালেরা আছে, হ্যাঁ কিছু ব্যাপারী দালাল আছে, কিছু মানে ইউটিউবার যে ব্যাপারীর সাথে যে অ্যাডজাস্ট করা আছে দালাল, ওইগুলাও মানে ওদের সাথে ইয়ে করে আমারে কমেন্ট দিয়ে ফোন টোন দিয়ে কিছু মানে ঠেট দেয়। আচ্ছা, বিক্রির প্রতিবেদন অফ দিলাম বালা। আমার অনেক খামারি বাইরা আছে, কিছু গরু কিনতে চায়, ভালো ভালো দুধের গাবি কিনতে চায়। আমি যদি এই দুধের গাবিগুলা যাইয়া একটা বিক্রির প্রতিবেদন দেই, আমার হয়তো এক ভাইয়ের উপকার হইতেছে, বা যেই ভাই বিক্রি করতেছে ওই ভাইরও হয়তো উপকার হইতেছে। আমি আলমগীর ভাই আপনাদের, আমি খামারি হিসাবে আমি কোনো ভাইয়ের চাইবো না যে একটা খারাপ জিনিস আমি লয়া দেই আমার বিক্রির প্রতিবেদনে, বা যে ভাইয়ের জিনিসটা বিক্রি করবে ওই ভাইয়ের কাছ থেকে আমি ভালো করে আগে জানি যে আপনার জিনিসের গুণগত মান কিরকম আছে, আপনার এটার মানে কতটুক দুধ আছে, কি আশয় বিষয়, বাচ্চা কতদিন হয়েছে, সবকিছু ডিটেলস যাই না চুই না আমি বিক্রির প্রতিবেদন দিই, যদি দুধের গাভীর প্রতিবেদন দিই, ঠিক আছে? আর চিকিৎসার যে আমি ভিডিও দেই, আমার ধারণা, আমি একজন ক্ষুদ্র খামারি হিসাবে আমি যেতটুকু আমি জানি, আমি নিজে আমার গরুর চিকিৎসা আমি কইরা যতটুকু আমি শিখছি, যতটুকু আমি বুঝছি, ওই শিখা বুঝাটা আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমার খামারি ভাইরা যাতে একটু হইলেও আমার ভিডিওটা দেখা উপকৃত হয়। তো আমি গতকালকে আমার সুন্দরীর যে ইয়ে দিছিলাম, স্যালাইন ক্যালসিয়ামের যে একটা ভিডিও দিছিলাম, আলহামদুলিল্লাহ আমার সুন্দরী এখন পুরাপুরি সুস্থ, আল্লাহর হুকুমে সুস্থ হয়ে গেছে। আল্লাহর হুকুমে কালকে সকালে দিছিলাম স্যালাইন ক্যালসিয়াম, বিকালে আলহামদুলিল্লাহ হাফ কেজি দুধ বাড়ছে। ওই রকম ভাবে এখন আল্লাহ দিলে দুধ বাড়তেছে সুন্দরীর, আবার স্যালাইন ক্যালসিয়ামটা দেওয়ার পর এখন দুধ বাড়তেছে। তো এখন বলি, কিছু হাতুড়া ডাক্তার আছে না ভাই, কিছু যে হাতুড়া ডাক্তার আছে পশু জগতে, কিছু হাতুড়া ডাক্তার আছে, আমার বড় বড় অধ্যাপক স্যারেরা আছে। আমি কালকের ভিডিওতে বলে দিছি, আমার স্যারেরা আমাদেরকে অনেক মায়া করে, হ্যাঁ যে যে আমার আশপাশ যে ডাক্তার আছে অনেক মায়া করে, ঠিক আছে? তো ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি, আমাদেরকে শিখাইয়া গেছে যে তুমি এইটা করো, এইটা করো, করলে আমাদেরকে আর ডাকতে হবে না, ঠিক আছে? তো ওই যে আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে আপনারা যদি একটা স্যালাইন ক্যালসিয়াম দেন একটা গরুতে, তাহলে কি করতে হবে, পকেটে 2,000 টাকা রাখতে হবে ওই ডাক্তারের জন্য, ঠিক আছে? ওই ডাক্তারের জন্য 2,000 টাকা রাখতে হবে পকেটে। এইটা কিন্তু কিছু এই যে হাতুড়া মার্কা ডাক্তার আছে, ওই হাতুড়া মার্কা ডাক্তার গুলা হয়তো কালকে আমার ভিডিওটা দেখছে, দেখা আমারে ফোনে ঠেট দিতেছে, হ্যাঁ তুই কি ডাক্তার নাকি? তুই মানুষকে কি পরামর্শ দিবি? ঠিক আছে, এইভাবে যে তুই কি ডাক্তার নাকি, তুই মানুষকে কি পরামর্শ দিবি?
আমি বলতেছি ভাই আমি ডাক্তার না, আমি একজন খামারি। আমার পরিচয় একটা, আমি একজন খামারি। আমার খামারের নাম হয়েছে আপনার আলমগীর ডেয়ারি ফার্ম। আমার এলাকা হয়েছে সিলেট শাহপরান এরিয়াতে আপনার পীরের বাজার। ঠিক আছে, আমি অ্যাড্রেসটাও বলে দিলাম যে শাহপরান এরিয়াতে আপনার পীরের বাজার আমার বাসা, আমার খামার, আমার বাড়ি সবকিছু এই জায়গায়। এই যে আমার খামারটা এটা আমার নামে আছে, আলমগীর ভাইয়ের নামে। আমার যে বাড়িটা আছে আলমগীর ভাইয়ের নামে আছে। এই যে আমার গরুগুলা এগুলো সবগুলোই আলমগীর ভাইয়ের, আল্লাহ দিছে, এটা আপনারা কেউ দেন নাই, সবগুলা আল্লাহই দিছে আমারে। ঠিক আছে, সবকিছু আমার নামে আছে। ট্রেড লাইসেন্সটা আছে আলমগীর ডেয়ারি ফার্মের, ট্রেড লাইসেন্সটাও আমার নামে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা আলমগীর এগ্রো ওইটাও আমার নামে, সবকিছু আমার নামে আছে। ঠিক আছে, কিছু ভুল নাই কিচ্ছু। তো এই যে হাতুড়া মার্কা ডাক্তার, উনার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কালকে চুলকানি উঠে গেছে, আমারে ফোনে ঠেট দিতেছে তুই কি ডাক্তার নাকি, তুই কি পরামর্শ দিবি। কিন্তু আমার অনেক ভাইয়েরা কমেন্ট করছে, ভালো ভালো কমেন্ট করছে যে ঠিক আছে আলমগীর ভাই এই ধরনের চিকিৎসা আমরা বুঝতে চাই, জানতে চাই। আমার এক ভাই যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি দেখে আমার ফোন দিয়া বলে আলমগীর ভাই কিভাবে কি করব, আমি যদি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটু কইলে উনার উপকারে আসি, তাহলে তো উনি আমার শুধু দোয়া করবে, ঠিক না? আচ্ছা, এখন আরেকটা চুলকানি উঠছে কার, এই যে আমার গরুগুলার কানে টেক দেখতেছেন, দেখেন আমার যে গরুগুলার কানে টেক। আরে পাগল, আমার পূর্বের ভিডিওগুলা দেখো, যেই পাগলে এই ধরনের কমেন্ট করছো আমারে যে 4টা গরু আবার টেগ লাগাইছে, এভাবে বলতেছে 4টা গরু আবার টেগ লাগাইছে। আরে টেগে তো কোনো নাম্বার নাই রে ভাই, এই যে টেগগুলা এগুলা কোনো নাম্বার নাই। এটা হচ্ছে প্রাণী অধিদপ্তর থেকে আমরা পিজিতে আমাদের সমিতির একটা, আমাদের যে সমিতির তরফ থেকে সরকারের মাধ্যমে এই টেগগুলা আসছে, এগুলাতে কোনো নাম্বার নাই রে ভাই। এগুলা ওরাই জানে এটা কি লাগাই গেছে, ওদের এটা ডাটা কালেকশন করতেছে। আমার ফার্মে যে যতগুলা গরু লাগাই গেছে ওরা একটা ডাটা নিয়ে গেছে যে এই যদি কোনো ধরনের বেমার আজার আসে তাইলে ওরা এই ডাটার থেকে সংগ্রহ করবে কার ফার্ম থেকে এই বেমারটা আসছে। ঠিক আছে, কারণ গরু পশুর অনেক বেমার আসে কিন্তু ওরা নির্ণয় করতে পারতেছে না। আমাদের একটা সমিতি আছে, তাই আমাদের পিজি গ্রুপের একটা সমিতি আছে, ডেইরি পিজির একটা সমিতি আছে। আমাদের এই সমিতির মাধ্যমে ওরা আমাদেরকে ফ্রি লাগিয়ে দিয়ে গেছে এইসব ট্যাগগুলা। এগুলার কোনো নাম্বার নাই, শুধু ওদের একটা সরকারি আইডি আছে, সরকারি একটা আইডি আছে, এটাতে ওরা এই আমার খামারটা ওরা ওই ডাটাতে নিয়ে গেছে। ঠিক আছে, যদি আমার গরুর যদি কোনো সমস্যা হয়, কোনো বেমার আজার আছে, আমি ওদের সাথে যোগাযোগ করব, ওরা ডাটা দেখে বলতে পারবে আমার গরুর কি সমস্যা হয়েছে। ঠিক আছে, তো ওই চুলকানি যার উঠছে ট্যাগ লাগানির ওই ভাইয়ের উত্তরটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আসেন আমার আরেক কুমিল্লার ভাই কমেন্ট করছে যে 18-20 লিটারের দুধের গাবি কিনতে চায়, হয়তো প্রতিবেদন দিতে আমারে বলছে, আর 18-20 লিটারের যে দুধের গাবি কিনতেছে আমার কুমিল্লার ভাই, আমার মায়ার ভাই। আসলে কি বলবো, আমার এই ভাইয়ের জন্য আসলে আজকে আমি বিশেষ করে আমি ভিডিওটা বানাইতেছি যে ভাই আমি আসলে কিছুদিন ধরে বিক্রয় ভিডিও দিতেছি না, কারণ এক হয়েছে আমার মন ভালো না, বিক্রয় ভিডিও দিলেই একটা না একটা খারাপ কমেন্ট আছে। ঠিক আছে, এর জন্য আমি মানে বিক্রয় ভিডিওটা একটু অফ রাখছি। আমার অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে দুধের গাবি বিক্রি করবে, বগনা বাচ্চা বিক্রি করবে, বগনা প্রেগনেন্ট বগনা বিক্রি করবে, গাব দুধও আছে পেটে বাচ্চাও আছে, ওই গাবিও বিক্রি করবে। আসলে আমি এখন বিক্রির প্রতিবেদন দিতেছি না, ওইগুলা সাইডে আমি নিজের খামার নিয়ে কয়টা দিন পড়ে আছি। কিন্তু আমি আমার সুন্দরীর একটু মানে শরীর দুর্বল হয়েছে, দুধ কমতেছে, আমি স্যালাইন ক্যালসিয়াম দিছি, ওর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এই যে হাতুড়া মার্কা ডাক্তারের। ঠিক আছে, আমার মনে হয় সে আসলে প্রকৃত কোনো ডাক্তার না। প্রকৃত ডাক্তার হইলে আমি যে বলছি গতকালকের ভিডিওতে যে বড় বড় অধ্যাপক স্যারেরা আমাদেরকে যে পরামর্শ দেয় যে তোমরা কাজ শিখো, আমরা আশা লাগবে না, তোমরা কাজ শিখলে আমাদেরকে ফোন দিয়ে বলে দিবা, হোয়াটসঅ্যাপে বলবা তোমার গরুর কি হয়েছে, আমরা এগুলা বলে দিব, ওইভাবে মাইরা দিবা, ওইসব ওষুধ আমরা বলে দিব কি নাই না মাইরা দিবা। ঠিক আছে, এটি হয়েছে আমাদের বড় বড় স্যারদের কথা। আজ হাতুড়া মার্কা ডাক্তার সেই আছে মানে এই ফোন দিয়ে উল্টা পাল্টা কথা বলার জন্য। ঠিক আছে, তো এখন যে ভাই আপনারা সবাই কমেন্ট করবেন, আমার যে মায়ার ভাইয়েরা আছেন আমার ভিডিওটা দেখলে ভালো ভালো কমেন্ট করে জানাবেন আপনারা কি বিক্রির প্রতিবেদন দেখতে চান, আমার গরুগুলা ট্রিটমেন্টের যে ভিডিও দেই এগুলা কি আপনারা দেখতে চান। যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনারা যেটা আমাকে আগ্রহী করবেন, যেটা আপনারা সাপোর্ট দিবেন, আমি ওই জিনিসটাই করব।
আমি বিপরীত কিছু করব না। যদি বিক্রির প্রতিবেদনে দেখা যায় আমাদের ভাইদের অসুবিধা হয়, তাহলে আমি বিক্রির প্রতিবেদন আর দিব না আমার ভিডিওতে। যদি দেখা যায় আমার গরুগুলার যে আমি যে ট্রিটমেন্টের ভিডিও দেই, আমার মায়ার খামারি ভাইরা যে আছে ওদের যদি কোনো ক্ষতি হয়, তাইলে আমি এইসব ভিডিও ট্রিটমেন্টের ভিডিও আর দিব না। ঠিক আছে, ভিডিও করার মতো অনেক কিছু আছে আমার, হ্যাঁ অনেক কিছু আছে ভিডিও করার মতো। আসলে আমার ওই সময় নাই আমি ভিডিও করার। আমি আমার গরু বাছুর নিয়ে ভাই অনেক সময় দৌড়াদৌড়িতে আছি, দুধ সাপ্লাই দেওয়াতে আছি, আমি নিজের কাজ নিজে করি। আমার রাকিব আছে, এই দেখেন রাকিব গতকালকে বাড়িতে চলে গেছে, হ্যাঁ সে বাড়িতে চলে গেছে ছুটিতে। এই যে দেখেন আমার গরুগুলা কি এখন 11টা বাজতেছে, আমার গরুগুলা কি এখন কি না খাইয়া আছে, না কাজ কোনো অফ আছে? আমার সব কাজ আলহামদুলিল্লাহ, আমি সকালে 5টা 2টা নমাজ পড়া, ফজরের নমাজ পড়া সব কাজ কইরা নিছি। গরুগুলাও আমার রেস্টে চলে যাইতেছে, সব মোটামুটি সাদা পানি টানি দিয়ে দিছি, এখন রেস্টে চলে যাবে। সবার শেষে লাস্ট একটা কথা বলতেছি, যারা আমার মায়ের ভাইয়েরা আছেন, নতুন যারা আমার ভিডিওটা দেখবেন, ওই ভাইদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে আমার যে ফ্যামিলি মেম্বার আছে সাবস্ক্রাইবার যারা, ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেই ভাইরা। আপনারা মায়ার ভাই, আপনারা সাপোর্ট দিচ্ছেন বিদে আমার আলমগীর এগ্রো চ্যানেলটা আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।